ডেট এক্সপায়ার্ড বিভিন্ন পণ্য, মানে আমাদের যে এটাকে বলা হয় কি ডেট এক্সপায়ার্ড যে হেয়ার কালার, হেয়ার ডাই, এটাকে আপনারা করে ফেলছেন, কেটে আবার নতুন করে প্যাকেটজাত করে এটা পাকিস্তানি বা বিদেশি ডাই হিসেবে এটা আবার বাজারজাত করছে। জনগণের স্কিনের, ত্বকে এবং চুলে মারাত্মক ক্ষতি করতে পারে। আপনাকে এখানে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। আচ্ছা, এই বিল্ডিং এর মালিককে, এই ঘরের মালিককে? রুবেল। আচ্ছা, উনি কোন নাম্বারটা দিতে পারেন? উনি এখন কোথায় আছেন? আমরা একটু ভিতরে যাব। বাসাইটাই। এটাই আমার বাসা। নক করেন তো। আসসালামু আলাইকুম। বলছি আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে আসছি, ম্যাজিস্ট্রেট স্যার আছে আমাদের সাথে। হ্যাঁ, আপনি তো ফ্যাক্টরিটা আমাদের ফ্যাক্টরি বন্ধ, তারপর বিএসটি কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। না কপি না, আপনি ফ্যাক্টরি খুলে দেখতে হবে। আপনার কোনো অন্য কিছু আছে কিনা আমরা দেখবো, একটু খোলার ব্যবস্থা করেন। ঠিক আছে, লোক একটু দ্রুত পাঠান ভাই। ঠিক আছে, দিবে না এখানে? হ্যাঁ, কি তোমরা বানাও নাকি? নষ্ট মাল তো একমাত্র পাঠিয়ে দিতেছি আগে থেকে, পরে এটা কেটে কেটে ফেলাই দিতেছি মাল। না, এটা তো ফালানো হচ্ছে না, এটা আবার না রিসাইক্লিং হচ্ছে, তাই না? না, এটা ফেলাই দিতেছি না। কোম্পানি সত্য মেড বাই পাক পাওয়ার কোম্পানি। পাক পাওয়ার কোম্পানি। এগুলো কি রিটার্ন মাল? পাকিস্তানি দেওয়া। এগুলো কি পাকিস্তানি তৈরি হয়? হ্যাঁ না, লোকাল। এটা পাকিস্তানি দেওয়া আছে। আপনি এখানে সকাল এটা কি বিদেশি হিসেবে বোঝানো হচ্ছে? না ব্ল্যাক ভাই। হেনা তো হেনা লাইসেন্স কে দিচ্ছে? এই পাক পাওয়ার দাও। আচ্ছা, আমরা বাইরে দেখি। স্যার, এই গরির মাল কি করছো বলো? ব্যাখ্যা করো। দেখুন তো মেয়াদ উত্তীর্ণ কোটা। আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই প্রোডাক্ট হচ্ছে ও এখানে কেটে আবার রিফিল হচ্ছে। এইটাই তো কাজ। যেগুলো মেয়াদ উত্তীর্ণ হচ্ছে সেগুলো আবার তৈরি করতেছে। প্যাকেট কেটে এই যে দেখেন। আবার এইটা নতুন প্যাকেট ঢুকবে এগুলো আপনি ফেলে দেবেন তো এখানে নাম্বার ফেলে দিলে তো ওখান থেকে ফেলতে পারেন আপনি। কি করে দিয়ে এই যে মাথায় দেয়। কিন্তু এইখানে কোথাও তো আমাদের বিএসটিআই এটা এই দেশি প্রোডাক্ট কোথাও দেখা আছে? দেখেন তো। বাংলাদেশ পাকিস্তান তো এইখানে তো বাংলাদেশ, পাকিস্তান, উর্দু, আরবি, ফার্সি সব আছে। দেখেন তো কোথাও বাংলা লেখা আছে কিনা। জয়েন্ট ভেঞ্চারই করে তো। কিসের জয়েন্ট ভেঞ্চার? নিজের ভেঞ্চার খাওয়ানো জয়েন্ট ভেঞ্চার কাজ করে। আপনি দেখেন তো এখানে কোথাও আমাদের দেশীয় কোনো বিএসটিআই মানে বাংলাদেশি যে প্রোডাক্ট এটা কোনো ইয়ে আছে কোথাও? এইখানে কোথায় কি আছে? কি লেখা আছে বলেন তো? এই ম্যানুফ্যাকচারিং বাই পাক পাওয়ার, হ্যাঁ, তারপরে করাচি, পাকিস্তান। আর এটা কি এটা জানি না। ওটা করাচি, পাকিস্তান। আমি তো দেখতেছি করাচি পাকিস্তান দেখছেন আপনি মুরব্বি? আমি তো জানি যে আপনি জানেন দেখেন দিয়ে আছে পাকিস্তান দিয়ে বিক্রি করতেছে। রাখা আপনার কাছে রাখেন। এইগুলো বাইরে থেকে আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করার পর যেটা দেখা গেল যে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত আপনারা বিএসটিআই বাধ্যতামূলক পণ্য, এই যে হ্যান্ড ওয়াশ উৎপাদন করছেন আলমোল টাচ অফ ম্যাজিক নামে এবং হেয়ার ডাইজ এন্ড ব্র্যান্ড আসলি আলমো কালি নামে উৎপাদন এবং বিক্রয় করছেন। এছাড়াও আমরা আরেকটা যেটা পেলাম যে আপনারা ডেট এক্সপায়ার্ড বিভিন্ন পণ্য, মানে আমাদের যে এটাকে বলা হয় কি ডেট এক্সপায়ার্ড যে হেয়ার কালার, হেয়ার ডাই, এটাকে আপনারা করে ফেলছেন, কেটে আবার নতুন করে প্যাকেটজাত করে এটা পাকিস্তানি বা বিদেশি ডাই হিসেবে এটা আবার বাজারজাত করছেন, বিক্রয় করছেন। এটা একটা মানে গর্হিত অপরাধ, যেটা কিনা আমাদের জনগণের স্কিনের, ত্বকে এবং চুলে মারাত্মক ক্ষতি করতে পারে। আপনি সেই পরিস্থিতি তৈরি করেছেন, যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 15(1) ধারায় আমাদের বিজ্ঞ প্রসিকিউটর তিনি অভিযোগ দাখিল করেছেন, যেখানে বলা আছে লাইসেন্স ব্যতি রেখে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করলে কোনো ব্যক্তি কোনো দ্রব্য প্রক্রিয়া বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনের স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহার কোনো অনুকরণ ব্যবহার করতে পারবে না, যেটি বিচারের 27 ধারায় এই আইন লঙ্ঘন করলে অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকার অর্থদণ্ড, তবে 25,000 টাকা নিম্ন নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমরা সার্বিক বিবেচনা করে যে মানে পরিস্থিতি দেখলাম যেটি আপনি জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি কাজ করছেন, এই জন্য বিএসটিআই থেকে আমরা পরিদর্শনের পরে যেটি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে এখানে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে দিন। কোনো কাজে লাগবে না এটা। কে বলছে কাজ? তোমরা কি করতে বলো?